কথিত আছে ধর্ম হোক যার যার বড়মা সবার। বড়মা না টানলে বড়মার কাছে কখনো আসা যায় না, তেমনি বড়মা কাউকে কখনো খালি হাত ফেরায় না। তাই মনে সেই বিশ্বাস নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো আমার সাথে গেছিল দিদি, বৌদি আর দাদার ছেলে আর আমি। অ্যাকচুয়ালি ওরাই যাচ্ছিল, তো আমি ওদের সাথে গেছি হঠাৎ প্ল্যানিংয়ে। আমি যতদূর জানি কোনো ধর্মস্থানে সেই ঠাকুরের টান না হলে যাওয়া যায় না, না হলে হঠাৎ প্ল্যানিংয়ে হয়তো আমি যেতে পারতাম না। যাই হোক, তো দেখো সকাল সকাল আমরা বিশ্বরপাড়া স্টেশনে চলে এসেছি ট্রেনের জন্য। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো অপেক্ষা করতে করতে ট্রেনটা চলে আসলো, আর দেখো নৈহাটিতে পৌঁছেও গেলাম। তো নৈহাটিতে বোধহয় আমি এই ফার্স্ট টাইম নামলাম, আগে কখনো নৈহাটিতে যাইনি। নৈহাটির উপর দিয়ে হয়তো অন্য কোথাও গেছি, কিন্তু নৈহাটিতে যাওয়া হয়নি। এবার সব থেকে লেটেস্ট ঘটনা যেটা, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রিক্সা ওয়েট করছে, বলছে বড়মার মন্দির যাবে। তো আমরা ভাবলাম চলো ঠিক আছে রিক্সা করেই যাই। তো রিক্সা করে গেছি, হাইয়েস্টলি বেশি হলে 5 মিনিট, ওকে। তারপর রিক্সা থেকে নামিয়ে দিয়েছে। এবার লাইন যেখানে পড়েছে, তো মিনিমাম আমরা 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে গেছি লাইনে। তো 5 মিনিট মাত্র রিক্সা করে আসলাম, তারপরে 15 মিনিট হেঁটে মানে লাইন খুঁজে পেলাম। এত দূর থেকে লাইন পড়েছে, তো রিক্সা ওঠাটা আমাদের পুরো বেকারই হলো। যাই হোক, লাইনে দাঁড়ার পরে দেখছি হাজার হাজার মানুষ এরকম বাঁশের বেড়া করে দিয়েছে। তো মানুষ দেখে তো মানে যেহেতু কখনো যাইনি, মন্দির তো কত দূরে বুঝতে পারছি না। তো সবাইকে জিজ্ঞাসা করছি যে কত দূরে মন্দির, কেউ বলছে 2 ঘন্টা, কেউ বলছে 3 ঘন্টা এরকম। তো এই করতে করতে সবাই দেখো টিকাজিতে আসছিলো, তো ভাবলাম বড় মায়ের মন্দিরে এসে যখন বড় মায়ের নামটা একটু লিখে নিই কপালে। যাই হোক, লিখে নিলাম। আর এখানে একটা বট গাছ দেখছিলাম, এত পুরনো একটা বট গাছ, দেখো মানে কত শাখা প্রশাখা বেরিয়েছে, তো বেশ ভালো লাগছিল। আর তারপরে রাস্তা থেকে লাইনটা আমাদের চলে গেল একটা স্কুলের মাঠে, পুরো ফাঁকা মাঠে রোদের মধ্যে, ওকে। তারপরে সেখান থেকে লাইনটা একটু করে এগোতে এগোতে গঙ্গার পাশ থেকে আমরা যাচ্ছিলাম। তো সেখানে কিছু দৃশ্য আমরা দেখলাম, যেরকম ধরো এটাকে বলে কি বলে আমি ঠিক বুঝতে পারছি না। এটা বোধহয় কি পাখি, বড় বড় পাখি, আমি কি পাখি বুঝলাম না। অনেকগুলো রাজহাঁসও ছিল। তো এইগুলোই দেখতে দেখতে আমাদের সময় কেটেই যাচ্ছিল বেশ ভালোই। আর বড় মায়ের জন্য মানে খালি অপেক্ষা করছিলাম যে কখন মায়ের মুখটা দেখতে পাবো একদম সামনে থেকে। হ্যাঁ, আগে হয়তো দেখেছি ফোনে, কিন্তু সামনে থেকে তো দেখা হয়নি কখনো। তো অপেক্ষা করছিলাম, অপেক্ষা করতে করতে দেখলাম একটা সাইডে একটা দোকান রয়েছে, পুরো সব বড় মায়েরই ফটো, খুব সুন্দর সুন্দর। তো তখন একটু জিজ্ঞেস করছিলাম কত দাম। তবে একটা কথা বলবো যে অন্যান্য জায়গার থেকে কিন্তু এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইস। যেরকম আমি তারাপীঠেও গেছি অনেকবার, সেখানে কিন্তু ঠাকুরের ফটোগুলো অনেক বেশি বেশি দাম বলে, কিন্তু সেই জায়গায় সাইজ অনুযায়ী কিন্তু বড়মার মন্দিরের এখানে অনেক অনেক কম দাম। তো এই করতে করতে দেখো আমরা ডালাও কিনে নিলাম, আমি একটা শাড়িও দিয়েছিলাম মাকে, খুব ইচ্ছা ছিল শাড়ি দেওয়ার, শাখা পলা, আলতা সিঁদুর। তো আর যেহেতু এখন পৌষ মাস, তো মূলও দিয়েছিলাম। তো এইগুলো নিয়ে লাইনে দাঁড়াতে দাঁড়াতে দেখো প্রায় মন্দিরের কাছাকাছি, দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। তো মনে একটা আশার আলো যে মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। তো সেই করতে করতে কিন্তু মন্দিরের গেট থেকেও আমরা ঢুকে গেলাম। ঢোকার পরে দেখো একটা কোলাপসাল গেট, সেখান থেকে ফাঁকা থেকে মায়ের মুখটা দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু আমার হাইটটা শর্ট, সামনে অনেক লম্বা লম্বা মানুষ, তো মায়ের মুখটা ভালো করে ক্যাপচার করতে পারিনি। এবার মন্দিরের ভিতরে ঢুকে দেখো আবার লাইন, এরকম 7 থেকে 8টা এরকম করা রয়েছে স্টিলের। তো সেখানেও লাইন দিয়ে ঘুরে ঘুরে ঢুকে ঢুকে ফাইনালি মায়ের মন্দিরের ভিতরে ঢুকলাম। ভিতরে দেখো, ভিতরে এত পরিমাণে ভিড়, মানে বাইরে পর্যন্ত ঠিক ছিল, ভিতরে ঢুকে এত ঠেলাঠেলি, মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়াচ্ছে, আর ভিতরে 10টা মিনিট দাঁড়াতে পারছে না, মানে কে আগে যাবে এরকম একটা ব্যাপার। তো এখানেও সেম প্রবলেম, যেহেতু আমার হাইটটা শর্ট, আমি একদম পিছন দিকে ছিলাম। তো মায়ের মুখটা ক্যাপচার করতে পারছিলাম না, কারণ সামনে অনেক লম্বা লম্বা মানুষ। আর যখন সামনে গিয়ে একটু ক্যাপচার করতে যাচ্ছি, তখন ফোনটা ব্যাগে ঢোকানোর জন্য বলছে, তো ভালো করে মায়ের মুখটা নিতে পারিনি। যাই হোক, পুজোটা খুব ভালোভাবে দিয়েছিলাম। তো অনেক দিনের আশা ছিল বড় মায়ের কাছে যাওয়ার, সেই আশাটা পূরণ হয়েছে। সেটা হয়তো দিদির জন্য, বৌদির জন্য। যাই হোক, তো তারপরে দেখো আমরা যেহেতু সকাল থেকে জল পর্যন্ত খাইনি, না খেয়েছিলাম, তখন 4টে বাজে। তো এখানে
পিওর ভেজ বিরিয়ানি আর পনির পাওয়া যাচ্ছিল। তো আমরা সবাই ওটাই খেলাম। এই করে তারপরে আর কি বাড়ি চলে আসলাম।